আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শবে বরাত অথবা শবে কদর রজনীতে মাগরিবের পরে গোসল করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? আমাদের সমাজে এমন কিছু ফজিলত আমাদের মাঝে প্রচলন রয়েছে, যেমন ধরুন কেউ কেউ বলে থাকে যে মাগরিবের পরে যদি গোসল করা হয় প্রতি ফোঁটা পানির বদলে তার 70 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আবার কেউ কেউ এমনও বলে থাকেন যে মাগরিবের পরে যদি গোসল করা হয়, শবে বরাত মাগরিবের পরে, শবে বরাত রজনীর মাগরিবের পরে যদি গোসল করা হয় তাহলে প্রতি ফোঁটার বদলতে 500 বছরের গুনাহ মাফ করা হয়। আবার কোনো কোনো বর্ণনা বা কেউ কেউ এভাবে বলেন যে প্রতি ফোঁটার বিনিময়ে তার এক একটা গুনাহ মাফ হয়। আবার আমরা ছোটোকালে এভাবেও শুনেছি, এভাবে মাগরিবের পরে গোসল করে অনেকে 5 মিনিট 10 মিনিট দাঁড়িয়ে থাকে, যে প্রতি ফোঁটা পানির গুনাহ, প্রতি ফোঁটা পানি যেভাবে ঝরে যায় তার শরীর থেকে গুনাহ সেভাবে ঝরে যায়। আদৌ এর ভিত্তি অথবা হাদিস আছে কিনা? আমরা এই বিষয়ে যদি অনেক বেশি পড়াশোনা করার প্রয়োজন হবে না, আমরা যদি ওয়েবসাইট আল কাউসার নামক, যেটি বাংলাদেশের বিখ্যাত আদ-দাওয়া মারকাজুদ দাওয়ার প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হচ্ছে, সেখানে এই বিষয়টি এভাবেও এসেছে যে জাল যে অনেকগুলো বর্ণনা রয়েছে, অর্থাৎ এই হাদিসটা জাল, এটা যে জাল বর্ণনা এটাও নেই। অর্থাৎ মাগরিব পরে গোসল করার কিছু কিছু বিষয় তো জাল হাদিস আছে, আর শবে বরাত মাগরিবের পরে গোসল করার এটা জাল হাদিসও নেই, অর্থাৎ জাল বর্ণনা তো নেই। এটি লোকমুখে প্রসিদ্ধ, একে অপরকে বলেছে সেই হিসাবে সারমর্ম কথা হলো, শবে বরাত মাগরিবের পরে আপনি যদি এমনি গোসল করতে চান যে আপনি গোসল করবেন, আপনি মাগরিবের পরে কেন 12টা বাজে গোসল করেন, 1টা বাজে গোসল, কোনো সমস্যা নেই। তবে এটাকে ইবাদত মনে করে এরপরে প্রতি ফোঁটা পানিতে 70 বছর বা 100 বছর গুনাহ মাফ হবে, এই ধরনের কোনো ভিত্তি কোরআন হাদিসে পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের চিন্তাধারা থেকে এবং কি শরিয়ার মূল পয়েন্ট, শরিয়ার মূল মাসআলাগুলো, শরিয়ার মূল সুন্নাহ এবং মুস্তাহাব বিষয়গুলো জানার সেই তৌফিক দান করুক। আবারও বলছি, শবে বরাত অথবা শবে কদর রজনী মাগরিবের পরে গোসল করার কোনো বিশেষ ফজিলত আছে কিনা, যে প্রতি ফোঁটার বিনিময়ে গুনাহ মাফ হয় কিনা, আমরা বলবো না। এই ধরনের কোনো হাদিস, এভাবে কোনো সাহাবায়ে কেরামের অথবা তাবিঈনদের কোনো কথা বা কওল পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।